প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে কথা বলবো মানব স্বাস্থ্য নিয়ে। আর মানব স্বাস্থ্যের আজকের ভিডিওতে আমি কথা বলবো পারমেশন চিজ নিয়ে। তো প্রিয় দর্শক, এই পারমেশন চিজ নিয়ে কথা বলার আগে আমরা জানবো এই পারমেশন চিজটা কি। কোথাও যাবেন না, সাথেই থাকুন আর শুনতে থাকুন পারমেশন চিজ কি, পারমেশন চিজ কেন খাবেন এবং এই পারমেশন চিজ আপনি ঘরে বসে কিভাবে বানাতে পারেন। ভিডিওর শুরুতেই আমরা জানবো এই পারমেশন চিজ আসলে কি। পারমেশন চিজ হলো এক ধরনের শক্ত দানাদার ও ফল বাদামের মতো স্বাদের ইতালীয় পনির যা গরুর দুধ থেকে তৈরি হয়। এটি কমপক্ষে 12 মাস ধরে পরিপক্ক করা হয় এবং ঐতিহ্যগতভাবে ইতালির পার্মা, রেজিও, এমিলিয়া, মডেনা, বোলেনিয়া এবং মান্তুয়ারার মতো নির্দিষ্ট অঞ্চলগুলিতে তৈরি হয়। এটি সাধারণত পাস্তা, স্যুপ, রিসোটোতে গ্রেট করে ব্যবহার করা হয়। এবার কথা বলবো এই পারমেশন পনির আমরা কেন খাবো। যেহেতু এই দুধকে স্কিম করার মাধ্যমে সমস্ত ফ্যাট বা চর্বি বাদ দেওয়া হয় এবং এই দুধে ফ্যাট বা ননি প্রায় 0.1% থেকে 0.5% পর্যন্ত হতে পারে, যেখানে দুধের মধ্যে 3.5%-এরও বেশি ফ্যাট থাকে। যেহেতু এই দুধ স্কিম করার মাধ্যমে ফ্যাট কমানো হয়, এই ফ্যাট কম থাকার কারণে ক্যালোরিও কম থাকে এবং ল্যাকটোজ সম্পূর্ণভাবে অপসারণ করা হয়। সেই জন্য এটি উচ্চ কোলেস্টেরল মুক্ত বা ওজন নিয়ন্ত্রণ করতে ইচ্ছুকদের জন্য একটি স্বাস্থ্যকর বিকল্প। এই পনিরে থাকা প্রচুর ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে। প্রোটিনের উৎস, যারা মাংস খান না তাদের জন্য পারমেশন পনির প্রোটিনের একটি চমৎকার উৎস হতে পারে, যা শরীরের জন্য গুরুত্বপূর্ণ। খাবারের স্বাদ বাড়াতে এই পনিরে একটি শক্ত, সুস্বাদু এবং ফল ও বাদামের মতো স্বাদ রয়েছে। এটি পাস্তা, স্যুপ, সালাদ, রিসোটো এবং অন্যান্য অনেক খাবারে ব্যবহার করা যায়, যা সেগুলির স্বাদ বাড়িয়ে তোলে। পুষ্টিগুণ, এতে শুধু ক্যালসিয়াম ও প্রোটিনই নয়, পটাশিয়াম, আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কার্যকরী খাদ্য, ইউরোপে পারমেশন পনিরকে একটি কার্যকরী খাদ্য হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, যার অর্থ এর ঔষধি কার্যকারিতা রয়েছে। পারমেশন পনির একটি দুগ্ধজাত খাবার, তাই আপনার যদি ল্যাকটোজ অসহিষ্ণু বা দুধে অ্যালার্জি থাকে তবে এটি এড়িয়ে চলুন। অতিরিক্ত পরিমাণে খেলে স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ বেড়ে যেতে পারে, যা কিছু ক্ষেত্রে প্রদাহ বৃদ্ধি করতে পারে, তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত। দুধকে গরম করে তারপর এটা ঘুরিয়ে ঘুরিয়ে দুধ থেকে ননি তুলে নিতে হবে, ফ্যাট তুলে নিতে হবে। তারপর এর সাথে ফার্মোফিলিক ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া মেশানো হয়। এই মিশ্রণটি গরম করে এতে রেনেট যোগ করা হয়, যা দুধকে জমাট বাঁধিয়ে দই তৈরি করে। এই দইকে ছোট ছোট টুকরো করে ভেঙে ফেলা হয়। দইয়ের টুকরোগুলিকে একটি বলের আকার দিয়ে নির্দিষ্ট সময় ধরে রান্না করা হয়। এই রান্না করা দই থেকে অতিরিক্ত আর্দ্রতা দূর করে এটিকে ছাঁচে ভরা হয় এবং চাপ দেওয়া হয়। প্রক্রিয়াজাত দইকে কমপক্ষে 12 মাস ধরে পরিপক্ক হতে দেওয়া হয়, তার ফলে এটি শক্ত ও দানাদার হয়। এই লম্বা সময় ধরে পরিপক্ক হওয়ার প্রক্রিয়াটি পারমেশন পনিরের বৈশিষ্ট্যপূর্ণ স্বাদ এবং গঠন তৈরি করে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা এই পারমেশন পনির নিয়ে বিস্তারিত আলোচনা শুনলেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।